নমস্কার। বাড়িতে সবজি বা মাছ মাংস ডিম না থাকলে একবার এই রেসিপিটা তৈরি করে দেখবেন। খেতে যেমনই সুস্বাদু হয় আর খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। তার জন্য কড়াইতে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দিয়েছি আর গোটা জিরে। ফোড়ন দিয়ে যখন হালকা একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ঝিরি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অন্যদিকে একটা মশলা তৈরি করে নেবো। আদা, 4-5 কোয়া রসুন, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সামান্য কিছু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে একটা পাত্রে রেখে দেবো। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা একটা বড় সাইজে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য কিছুটা নুন অ্যাড করে দিয়েছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে টমেটো আর পেঁয়াজটা হতে দেবো। টমেটোগুলো গলে গেলে বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো 2 চামচের মতন, আর অল্প কিছুটা আদা রসুনের পেস্ট বাছিয়ে রেখে দেবো। এরপর সব মশলাগুলোকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। ঝাল অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন। সব মশলাগুলো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য কিছুটা চিনি অ্যাড করবো টেস্টটা ব্যালেন্সের জন্য। এরপর আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। আর মশলার যে বাটি ধুয়ে রাখা জল এর মধ্যে অল্প কিছুটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটতে দেবো। 1 বাটির মতন বেসন নিয়েছিলাম। বেসনটা একটা থালার মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে বেটে রাখা আদা আর রসুনের পেস্টটা 2 চামচের মধ্যে অ্যাড করব। 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো দেবো আর সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দেবো। স্বাদ মতন নুন দেবো আর 1 চামচের মতন ময়ামের জন্য তেল দেবো। এরপর আলতো হাতে সব মশলাগুলো মেখে নেব। মশলাগুলোর সাথে বেসন যখন মাখা হয়ে আসবে অল্প কিছুটা করে জল অ্যাড করে বেসনটা একটু শক্ত করে একটু মেখে নেব। খেয়াল রাখবেন একবারে বেশি জল ইউজ করবেন না, তাহলে বেসনটা নরম হয়ে যেতে পারে। এইভাবে একটু শক্ত ডো মেখে রেখে দিয়েছি। তার থেকে ছোট ছোট এইভাবে লেচি আকারে কেটে নেব। আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপ দিতে পারেন। আমি আবার এইভাবে তৈরি করে নিয়েছিলাম সব বেসনের বলগুলো। কড়াইতে তেলের মধ্যে বেসনের ডোগুলো সেগুলো দিয়ে দিয়েছিলাম। লো ফ্লেমে 2 সাইডে হালকা লাল করে ভেজে নেব। খেয়াল রাখবেন বেশি হাই ফ্লেমে ভাজলে মাঝখানটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, উপরটা লাল হয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে বড়গুলো ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে একে একে তুলে রাখবো। যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে অনেকটা জল দিয়ে গ্রেভিটা ফুটতে দিয়েছিলাম। গ্রেভিটা ফুটে গেলে তার মধ্যে যে বেসনের বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য গ্রেভিটা ফুটতে দিয়েছি। হয়ে গেলে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো রইল। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ পাশে